আমি জিএম কাদেরকে বলছি, গতকালকে বলেছে দেশ ভালো ছিল। এ হারামজাদা, এ দেশ ভালো কিভাবে চললো? এদেশের তো তোরা খালি কয়েকটা উন্নয়ন প্রকল্প দেখাইছিস, গুণগত কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে আলোচনা করতে চাই আপনাদের সাথে, যে আমি আসলে খুবই ক্ষুব্ধ, আমি খুব অ্যাংরি আপনার এই কিসের উপরে, এই আমাদের রাজনীতিবিদদের উপরে। আপনি জানেন যে আমি যথেষ্ট পরিমাণ শালীনতা বজায় রাখার চেষ্টা করি, ইনফ্যাক্ট আই এম। আমি চাই না রাজনীতিবিদরা তাদেরকে কটাক্ষ করে মারাত্মকভাবে কথা বলতে, বাট টু বি অনেস্ট উইথ ইউ গাইস, দে ডিজার্ভ ইট। তারা ভালো কথা তাদেরকে বলার 95% পলিটিশিয়ানসদেরকে আমাদের কোনো সুযোগই নাই, সরি টু সে দ্যাট, আমাদের মতো মানুষ যারা আছেন তাদের। আমি গতকাল থেকে একটা জিনিস খেয়াল করেছি, আপনি দেখেন কি দুর্ভাগ্য, কি ধরনের অপপ্রচার, কি ধরনের মূর্খ, কি ধরনের কপাল পোড়া, কি ধরনের মানে অপদার্থ লোক হতে পারে, এবং এই রাজনীতিবিদরা এই পয়জন আমাদের সমাজে ছড়িয়ে দিয়েছে। আপনি দেখেন, আমরা 54 বছর হয়েছে মানে স্বাধীনতা পেয়েছি, রাইট? আমাদের একটা রাজনৈতিক ইনস্টিটিউশন, মানে পাবলিক প্রতিষ্ঠান যেভাবে আমেরিকাতে আছে, ব্রিটেনে আছে, দাঁড় করাতে পারে না সব রাজনীতিবিদরা। তারা মনের মাধুরী মিশিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান যে মানুষের পক্ষে কাজ করবে ধ্বংস করেছে। এবং এই সরকার ক্ষমতায় আসার পরে তারা সবার আগে, আমরা বলছিলাম, এবং আমি আপনাদেরকে বলি, আমি গর্ব করতে পারি আমার এই বিষয়গুলো নিয়ে, প্রবাসীদের অধিকার নিয়ে যত আলোচনা হয় এগুলো আমি 8 বছর আগে শুরু করেছিলাম। এবং সম্প্রতি আমরা দুবাই এম্বাসি আমাদেরকে পুরস্কৃত করেছে, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ। আমরা যে এই কণ্ঠস্বরটা তুলেছিলাম, তারা জেনেছেন, বুঝেছেন, এবং তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা আমি দিব আগামীকালকের ভিতরেই, আপনারা দেখবেন। সার্টিফিকেট শো রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, যেটা আমি একটা প্রতিষ্ঠাতা সভাপতি, বাট এভাবে বলা ঠিক না। মানে আমরা করেছিলাম, যদিও এটা মানে এক ধরনের বলতে গেলে স্থবির হয়ে আছে শুধু আমার কারণে, বাকি যারা আছে তারা চেষ্টার কোনো কমতি ছিল না, তারা আশা করেছে। তবে এটা আমি আপনাদেরকে বলছি, আমি যে আশা করেছিলাম, বা আমরা যে আশা করেছিলাম রাজনীতিবিদদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা নিজেকে পরিবর্তন করবেন, আই এম নট হ্যাপি উইথ দ্যাট। এবং আমি মনে করি আমাদের প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। দেয়ারফর এটার কাজ দ্বিগুণ গতিতে শুরু হবে কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ। কেননা প্রবাসীদের ছাড়া এ দেশকে আর কোনোভাবে ঠিক করা যাবে না। রাজনীতিবিদরা ফেল করেছেন, তাদের চরিত্রের বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় নাই, বরং তারা দ্বিগুণ স্টাইলে কেউ মানে শেখ হাসিনার চহাইনা হওয়ার চেষ্টা করে যাচ্ছেন অনবরত। আমি আজকে একটা পোস্ট দিয়েছি ফেসবুকে, আপনারা দেখেছেন, আমার 29 লক্ষ টাকা এখনো ব্যাংকে আটকানো। আমাদের এই 29 লক্ষ টাকা আমি আমার ক্ষমতায়, মানে আমার কানেকশনের কারণে আমি কিছু টাকা উদ্ধার করেছি, মানে মানে আপনার আইসিবিএল, ইসলামিক সোশ্যাল ইসলামিক ব্যাংক, যেটা এটাতে। আপনাদেরকে আমি বলি, আমি ঋণ খেলাপি আপনাদের নেতা যারা আছেন, আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমি হারামজাদা বলি, হারামজাদারা এমপি হবেন হন, কিন্তু আমার টাকাগুলা আমি পাবো কিভাবে? জিএম কাদের দেশ আগে ভালো ছিল, আমার এই টাকাগুলা, আমাদের এই টাকাগুলা, আমরা প্রবাসী, আমাদের প্রবাসী টাকাগুলা আজকে এতটা বছর, এতটা দিন ধরে, আজকে প্রায় এই সরকার মানে মানে আসার আগ থেকেই, মানে পর থেকেই এটা একদম বন্ধ হয়ে গেছে। কেননা মানে এর আগ থেকেই এটা মানে ব্যাংক ছিল রুগ্ন, টাকা দেওয়া বন্ধ করেছে। এই সরকার আসার পর এটাকে ম্যানেজমেন্টে নিচ্ছেন, টাকা 2 লক্ষ টাকা করে দেয়, মানে তাও দিয়ে আসছে মাসে মাসে, কিন্তু কতদিন এটা লাগবে? আমি বলছি এমপি হবেন হন। আরাম যাদারা, আমাদের টাকাগুলো আমরা কিভাবে পাবো? তোরা যে ঋণ খেলাপির এমপি হতে চাস, ভালো জিনিস, বা লোন ডিফল্টার, বা আপনি যদি বলি যাদের লোন আছে, আমাদের টাকাগুলা কারা দিবে? তোরা যে টাকা নিছস, এখন যে এমপি হবে, এমপি হয়ে কি তোরা মনে করছ আমাদের টাকা দেওয়ার ব্যবস্থা করবে? না আরামজাদারা, না 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 না। তোরা আগে তোদের টাকা যেভাবে আইনের মাধ্যমে ভিতরে থাকা যায় সেগুলাকে রিসাফল করা, পুনঃতফসিল করা, আইন আনবে, লবিং করবে, যে ধরেন 500 700 800 কোটি টাকা, 1000 2000 কোটি টাকা তোরা মেরে বসে এই টাকা দিয়ে মানে 50 কোটি টাকা ঘুষ দিবে মন্ত্রীর পিএসকে, তারা মানে আরো মানে নেটওয়ার্ক করে ঘুষ দিবে, ঘুষ দিয়ে তারা আবার পুনঃতফসিলের সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় থেকে আনবে, এনে এই টাকা দিয়ে কই তেল দিয়ে কই বাঁধবে। তো আমাদের টাকা গেল কোথায়? আমি জিএম কাদেরকে বলছি, গতকালকে বলেছে দেশ ভালো ছিল। এ হারামজাদা, এ দেশ ভালো কিভাবে চললো? এদেশের তো তোরা খালি কয়েকটা উন্নয়ন প্রকল্প দেখাইছিস, গুণগত কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, আমি গতকালকে জর্ডানের একজন মানুষের সাথে কথা বলছিলাম জিমে, আমি যখন লাইভে গেছিলাম ওই সময়, এনাদের সব জাতের মানুষ থাকে যেহেতু, তো জর্ডানিয়ান একজন ব্যক্তি, উনি মানে বলছিল তার মানে এইগুলা, আমি যখন লাইভ করতেছিলাম তারাই কোনাতে বসে শুনছিল, আমার ফেসবুক আছে এটা, কোনাতে বসে শুনছিল সবাই, তো জিমে এটা মেন্স লকার রুম বলতে গেলে এটা, তো সবাই কেউ এখানে কাপড় চোপড় কুলো থাকে, আপনারা জানেন তো এগুলা এদেশের অবস্থা, যাক দৌড়াই নাই আবার সমস্যা হবে, তো ক্যামেরাটা ঘুরিয়ে দিলেই কিন্তু সবাই দেখতে পারতো। বাট বাই দ্য ওয়ে, মানে যারা ইংরেজ, যারা মুসলিম, যারা এগুলা করে না, বাই দ্য ওয়ে বলো নাকি। এখন আপনি কল্পনা করেন যে সে বলছে এই যে জর্ডানের জিডিপি হচ্ছে $58.2 বিলিয়ন, আর আমাদের দেশ থেকে পাচার হচ্ছে $234 বিলিয়ন। তাকে যখন আমি এটা বলেছি, হি ইজ এ স্কলার, রাইট? দিস গাই ইজ এ স্কলার, হি ওয়ার্কস ফর এ ডেভেলপমেন্ট কোম্পানি লাইক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সো জর্ডান গভর্নমেন্টের পক্ষ থেকে উনি যখন $235 বিলিয়ন এটা শুনছে, তো মনে গেছে
জর্ডানের জিডিপি হচ্ছে 254 আপনার 54-53 বলে গেলাম আপনার এই বিলিয়ন ডলার। সে কল্পনা করতে পারে না যে বলে বাংলাদেশ ইজ সো রিচ, দে হ্যাভ দ্যাট অ্যামাউন্ট অফ মানি। আই সে ইয়েস, ইউ ক্যান ইমাজিন দ্যাট। আমি বললাম প্রবাসীরা, আমাদের যে প্রবাসী আছে, কই ইয়ে আই সো জর্ডানিয়ান পিপল, বাংলাদেশি পিপল ইন জর্ডান। আই থিঙ্ক দেয়ার আর সাম পিপল ইন জর্ডান টু, মেবি আই থিঙ্ক উইমেন পার্টিকুলারলি। আমার বললো তারা যে আমাদের বাংলাদেশি শ্রমিক আছে, সে দেখেছে, তারা কাজ করে। আপনি কল্পনা করেন, সে বলেছে বাংলাদেশ হ্যাজ গট দ্যাট অ্যামাউন্ট অফ মানি। I said, yeah, Bangladesh, we have got that. I mean, more than that. We're supposed to be better than in Malaysia because we have this perspectiveness. But because of the corrupted politicians, তারপর উনি তার বক্তব্য দিল যেগুলা উনি মানে অফ দ্য ক্যামেরা বলছে, কেননা তো কিং এখানে কিং আব্দুল্লাহর দেশ, সেটা কিছু হলে আবার সমস্যা হবে। তো আমি এখানে আপনাদেরকে বলি, আমরা আমাদের টাকাগুলা তোরা কারা দিবি বল। আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, ঋণ খেলাপিদের ব্যাংকের লোন আছে, এই চুরদেরকে কেউ ভোট দিবেন না, সে যেই হোক না কেন। এরা চুর, সারা জীবন চুরি করবে। আপনি দেখেন, আমি নাম বলতে চাচ্ছি না, একজন এমপি পার্টি এবার দেখলাম, আমি এখানে আসছিলাম, আমি যাইও না তার মিটিংয়ে, বাপসাপ এমন মানে কত, কিন্তু এখন দেখলাম ওনার বাপসাপ কত জানেন? কারণ সম্পূর্ণ ব্যাংকের উপরে। ওনার 33 লক্ষ টাকা বাৎসরিক আয়, কিন্তু ব্যাংকের লোন 500 কোটি টাকা। কোথা থেকে টাকাগুলো আসলো? মানে তার বুঝেছেন আপনি, তার বিজনেস ক্লাসে ফ্লাইট যে করে উনি, ফ্লাইট যে করে, এই ফ্লাইটের টাকাটা কোথা থেকে? আমাদের টাকা, আমার যে টাকা আটকানো আছে সেই টাকা দিয়ে ব্যাংক মানে আপনার বিজনেস ক্লাসে যায়, আর আমাদের টাকা এখানে আটকানো আছে। এই ছুটদেরকে কেউ ভোট দিবেন না, দিবেন দেন, তবে মনে রাখবেন। এবং আমি